কালনাগ একটা সন্তান হয়েছিল, তারপর তো জঙ্গলে রাখি আইছে। এটা মানুষের বুঝিনি, সাপ জমা পায়। আপনার সন্তান হয়েছিল কালনাগ। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? মানে সাপ হয়েছিল? হ্যাঁ সাপ হয়েছিল। কত আগের ঘটনা এটা? বাংলাদেশ স্বাধীনের 1-2 বছর পরে। মানে 73, 72, 73। পরে ওই সময় আপনার একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। হুম। সেটা ছেলে কি মেয়ে তখন তো বুঝতে পারেননি? একটা ছেলে মানুষ আর একটা ছেলে সাপ জমক হয়। জমজ হয়েছিল হয়। একজন। মানুষটা আগে হয়, সাপটা পরে হয়। মানে মানুষ- সাপ আপনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল? হুম। সাপ, সাপ কালনাগ। হুম। তারপর কি করলেন? জঙ্গলে রাখি আইছি। কোন জঙ্গলে? করম জল। মানে এটা কি বিশ্বাস করার মতো? ও তো আদেশ নেই তো, তো একটা ভক্ত ছেলে আমার সাংবাদিক অনেক রিকোয়েস্ট করার পরে ওরে নিয়ে গেছিলাম। আচ্ছা, সে সাপ কি জীবিত ছিল তখন? এখনো জীবিত আছে সে জঙ্গলে। তো অনেক অনেক বড় হয়েছে, অনেক। আপনার সাথে কি আর দেখা হয়েছে? দেখা আজ প্রায় বছর 3 মতন যায়নি, অর্থের অভাবে। মানে আপনি গেলে কি কোথায় তার আছে? দেখা পান? হ্যাঁ হ্যাঁ, কিভাবে সম্ভব এটা? ওই সেই জায়গায় থাকতো, করমজল কোথায়? জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে। তা আপনি কিভাবে তাকে ডাকেন? আগে যে ডাকতে হতো দেবদাস বলে। দেবদাস বলে? তারপর তারপর এখন আর ডাকা লাগতো না, 3 বছর আগের কথা। সে তো এখনো সাপ। সাপ মানে কত বড় হয়েছে? প্রচন্ড বড়, প্রচন্ড। কোন অনেক। জাতের সাপ বললেন? কালনাগ। কালনাগ। তার মানে গায়ে ওই যে কালো কোনো- সাদা যে। না, একদম কুচকুচি কালো, মাথায় 2 পদ্ম। বহু এলাকার লোকজন জানে আমি কালনাগের মা। এখন আমার কালনাগের মা বলে সম্বোধন করে অনেক, যারা দেখাশুনো করে। আচ্ছা, আপনি সুন্দরবন 3 বছর আগে গিয়েছেন করমজলে, তখনও দেখা পেয়েছেন। এখনো যদি যান দেখা পাবেন? তা বলতে পারবো না, এইটি বলতে পারবো। আর যদি দেখা পান, ধরেন আমরা যদি সাথে যাই, তাহলে কি আমরা কি দেখতে পাবো? তা সেটাও বলতে পারবো না। মানে আপনার সাথে কি আর কেউ গিয়েছে? আর কেউ দেখতে পেরেছে? ওই একটা সাংবাদিক ছেলে গেছিল। সে কি দেখতে পেয়েছে? হ্যাঁ, দেখতে পাইছিল। সে তারে বলিল যে দাদা তুমি তো মার সঙ্গে আইছো, হ্যাঁ। তা যদি বলো তাহলে কিন্তু সর্বনাশ। তাই? তা হয়তো মনে হয় কারোর সঙ্গে বলিল কি জানি না, সে মারাই গেল, স্ট্রোক করে সে সাংবাদিক মারা গেছে? মারা গেছে। কত আগের ঘটনা এটা? এটা 12-13 বছর আগের কথা, 10-12 বছর আগের কথা। আচ্ছা, সেই কালনাগ বা আপনার সন্তান দেবদাস আপনাকে চিনতে পারে গেলে? চিনতে পারি মা না আমি বাবা। 8 মাস আমার বুকে দুধ খাইছিল। ওদের দাঁত তো খুব সুইর মতন চেকন চেকন। হ্যাঁ। তো ওরা চিহ্নত রেখে গেছে 2টা স্তরে। তাই? তারপর তাকে জঙ্গলে কেন রেখে আসলেন? ও আর এক কাহিনী বা, মানুষ তো ভালো না। হ্যাঁ। এক্সিবিশনেতে নিয়ে যা চাইছি, ওই গোলাই করে নিয়ে গেছিলাম হ্যাঁ, গেছিলাম হচ্ছে খালিশপুর। হ্যাঁ। এখন এইরকম তোমাদের মতন এইরকম হ্যাঁ। এরা, তো ওরা নেওয়ার কথা বললো। হুম। তা আমি দিতে শিকার না। তারপরে উনি রাত্রিরে আমার আদেশ করলো, মা আমার করমজল করমজল রেখে আসলেন? রেখে ওইটাই রেখে। আচ্ছা, করমজল যখন রাখতে গিয়েছিলেন, আপনার সাথে আর কে ছিল? আমার ভক্তবিন্দুরা ছিল তাই? 4 জন। ছোট ছোট তাদের বাচ্চা কি ছিল কেউ যে- বেঁচে আছে? তারা কি কেউ মানে সাক্ষী দিতে পারবে? ধরেন এই ঘটনা অনেকে বিশ্বাস করবে না, আমি আপনাকে মানে ফ্র্যাঙ্কলি বলি, তাহলে তারা কি সাক্ষী দিতে পারবে যে আপনি রেখে আসছিলেন? না, তা মেলাদিন তো সে অনেকদিন আগের কথা যাইটাই নিয়ে। তাদের 2 মেয়ে গেছিল, আর একটা ছোটটা ছেলে নৌকো বেয়ে নিয়ে গেছিল আমার ওপার, করমজলের ওপার, ওই মোংলার থেকে। তা ওরা কনে কতদিন কি দেখি, এটা মানে মেলাদিন তাদের সঙ্গে আচ্ছা, যোগাযোগ ধরেন যে না। আপনার যে আরেকজন সন্তান আছে, যার জমজ যিনি হয়েছে, মারা গেছিল 1 সপ্তাহ পরে উনি। আমরা আবারও আসবো, আপনার কাহিনী শুনবো, এবং যারা কয়েক কাহিনী আর কি 2-1 জন বলবে, সাক্ষী দিবে, তাদের বক্তব্য নেব, যাতে মানুষ আপনার সম্পর্কে আরো জানে, এই সম্পর্কে আরো বেশি জানতে পারে, বুঝতে পারে। তাহলে আমার ওই টাইম দিতে আছে। হ্যাঁ, আমি আপনাকে বলে কয়ে আসবো।